নমস্কার। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। দর্শক বন্ধু, আজকের কর্কট রাশির জাতক বা কর্কট লগ্নের জাতক বা জাতিকাদের নিয়ে বিশেষ কয়েকটি কথা বলার চেষ্টা করব। এবং যারা রয়েছেন কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য এই ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক বন্ধু। কারণ বৃষলগ্ন এবং বৃষরাশির জাতক বা জাতিকাদের দাম্পত্য জীবন এবং প্রেম লাইফ নিয়ে বিচার করবার চেষ্টা করব। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যা যদি আসে কি করবেন, এবং তার পাশাপাশি কর্কট রাশির জাতক বা জাতিকাদের যাদের বিবাহে বারংবার বাধা সৃষ্টি হচ্ছে তারা কি করবেন, ডিটেলস আলোচনা করবার চেষ্টা করব। সমস্যাটা কেন আসবে বা কেন আসছে, এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনার সমস্যাগুলো কেন আসছে সেটা, অর্থাৎ বিবাহ হচ্ছে না কেন হচ্ছে না, দ্বিতীয়ত যাদের বিবাহ হয়ে গেছে ম্যারেজ লাইফে বিভিন্ন রকমের প্রবলেম কেন আসছে। দর্শক বন্ধু, প্রথমেই আমরা যদি দেখি যে বিবাহের ক্ষেত্রে কর্কট লগ্ন বা কর্কট রাশি বিবাহের ক্ষেত্রে মোস্ট পাওয়ারফুল ভূমিকা পালন করবে স্যাটার্ন, অর্থাৎ শনি মহারাজ। আর সেই শনি মহারাজ আপনার জন্মকুণ্ডলিতে যদি দেখেন অশুভভাবে গিয়ে অবস্থান করেছে, তাহলে অতি অবশ্যই আপনি দেখতেই পাবেন যে বিবাহিত সংক্রান্ত যে কোনো রকমের সমস্যা আপনার লাইফে অতি অবশ্যই রয়েছে। হয়তো দেখা যাচ্ছে আপনার বিবাহের ক্ষেত্রে প্রচন্ড পরিমাণে লেট হয়ে যাচ্ছে, বিবাহের সম্বন্ধ আসছে একটা টিকছে না, বা তার পাশাপাশি তাদের বিবাহ হয়ে গেছে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে টুকিটাকি প্রবলেম অতি অবশ্যই লেগে আছে। দুটো বিষয় বলবো, যাদের কিনা রয়েছেন বিবাহ এখনো হয়নি, বিবাহের বাধা চলছে, এবং দ্বিতীয়ত বিবাহের ক্ষেত্রে যদি বিভিন্ন রকমের প্রবলেম আসে কি করলে আপনি সেই সমস্যা থেকে বেরিয়ে আসবেন, সেটাও অতি অবশ্যই সম্পূর্ণ ভিডিওর মধ্যে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণটা দেখবেন, এটাই হচ্ছে বিষয়। দেখুন, কর্কট রাশির জাতক বা জাতিকাদের প্রেম লাইফ নিয়ে আগে বিচার করি। কর্কট রাশির জাতক বা জাতিকাদের প্রেমের মালিককে দর্শক বন্ধু মঙ্গল, অগ্নিকারক গ্রহ, অর্থাৎ আগুনের মতো স্বভাব। কর্কট রাশির জাতক বা জাতিকাদের মধ্যে দেখা যায় প্রেমে আনসাকসেস, প্রেমের ক্ষেত্রে প্রথম জীবনে প্রতারিত হওয়ার সম্ভাবনা অতি অবশ্যই থাকবে। আপনি রোমাঞ্চ অনুভব করবেন কিন্তু সেটাকে বাস্তবায়িতভাবে রূপ দিতে পারবেন না, কারণ প্রেম আসবে কিন্তু প্রেম করে বিবাহ অনেকটাই ঝঞ্ঝাটের সৃষ্টি করবে। দ্বিতীয়ত প্রেমের ক্ষেত্রে অনীহা, বা দেখা যায় প্রেমের ক্ষেত্রে আপনি প্রেমের শিকার হতে পারেন কর্কট রাশির জাতক বা জাতিকাদের। আপনার প্রেমিকার মধ্যে অনেকটাই, প্রেমিক বা প্রেমিকার মধ্যে অনেকটাই রাগী স্বভাব দেখতে পাবেন। হয়তো আপনি নামেই ভালোবাসেন, কিন্তু যে কোনো একটা জায়গায় গিয়ে দুজনের মধ্যে কিন্তু একটা মতবিরোধ কাজ করে দর্শক বন্ধু। এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এই প্রেম একটা সময় বিচ্ছেদে গিয়ে রূপান্তরিত হয়। ঠিক তার পাশাপাশি যদি আপনি দেখেন এই মঙ্গল আপনার জন্মকুণ্ডলীতে যদি অশুভ ভাবস্থ থাকে, তাহলে তো প্রেমের শিকার হবেনই। আপনার লাইফে যে আসবে তার প্রয়োজনটা মেটাবে, সে কিন্তু বেরিয়ে যাবে। এই জায়গাটা কিন্তু কর্কট রাশির জাতক বা জাতিকাদের প্রেম লাইফে অতি অবশ্যই দেখা যায়। এক্ষেত্রে আপনাকে অতি অবশ্যই ওয়াকিবহাল থাকতে হবে। সকলকে আপন ভাবলে আপনার চলবে না। যদিও এই সময় আপনি বুঝতে শিখে গেছেন যে কে মানুষ আর কে মানুষ নয়, কে আপনার বিপদের বন্ধু বা কে আপনার বিপদের প্রিয়জন, এবং কে আপনার বিপদের প্রিয়জন নয়। বিপদের সময় আপনার কে পাশে ছিল কোন মানুষটা, সেটাও আপনি শিখে গেছেন, এবং পরবর্তীকালে কি হবে সেটাও আপনি শিখে গেছেন। আর ঠিক তার পাশাপাশি যদি আপনি দেখেন কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক বা জাতিকাদের এই মঙ্গল যদি কোনো রকম ভাবে আপনার রাশিতেই অবস্থান করে, দেখুন মঙ্গল যদি আপনার রাশি বা লগ্নে অবস্থান করে কিছুটা কিন্তু সমস্যার সৃষ্টি করে, কারণ অগ্নিকারক গ্রহ মাথাটাকে গরমের প্রবণতা বাড়িয়ে দেবে। আপনি কারোর অভিনয় সহ্য করতে পারবেন না, যেটা সত্যি সেটা আপনি সকলের মুখের সামনে বলে দেওয়ার চেষ্টা করবেন, সেটা আপনার প্রিয় মানুষ হোক, আপনার প্রেমিক বা প্রেমিকা যেটাই হোক না কেন, কিন্তু পরবর্তীকালে গিয়ে সেটা কিন্তু কিছুটা সমস্যার সৃষ্টি করে, এবং অনেকের ক্ষেত্রে প্রেমের বিচ্ছেদ হয়ে যায়। তো যারা প্রেমের দিকে এখনো রিলেশনের মধ্যে রয়েছেন তাদের বলবো যে রিলেশনের মধ্যে থাকুন, এবং আপনার মঙ্গলটার উপরে অতি অবশ্যই ফোকাস করুন। মঙ্গল যদি ভালো থাকে তাহলে অতি অবশ্যই প্রেমের ক্ষেত্রে আপনি সাকসেস পাবেন। তার সাথে শনি মহারাজ যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনি প্রেমের মধ্যে সাকসেস বা প্রেম বিবাহের একটা জায়গা থাকবে। আর না হলে আপনি ভেবে নিতেই পারেন প্রেমের ক্ষেত্রে আপনি প্রতারিত হবেনই হবেন। হয়তো আপনার লাইফে
আপনি যখন যেটা চাইছেন, এখন হয়তো আপনি বিবাহ করতে চাইছেন, সেই মানুষটা এখন রাজি হচ্ছে না, বা একটা সময় আপনার যে প্রিয় মানুষটি বিবাহের প্রতি আপনার বিবাহের প্রতি রাজি ছিল, এখন সে রাজি হচ্ছে না। এই সমস্যাগুলো কিন্তু কর্কট রাশি জাতক বা কর্কট লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে অতি অবশ্যই দেখা যায় দর্শক বন্ধু। তো এবার যদি আমি দেখি যে এই মঙ্গল বললাম, এবার হচ্ছে শনি। কর্কট লগ্ন বা কর্কট রাশি জাতক বা জাতিকাদের যাদের এখনো বিবাহ হয়নি, অতি অবশ্যই আজ থেকে শনি এবং মঙ্গলের, শনি মহারাজ এবং মঙ্গলের বীজ মন্ত্রটি জপ করতে থাকুন, এবং তার সাথে খুবই ভালো হবে যদি আপনি বৃহস্পতির বীজ মন্ত্র জপ করতে পারেন। আপনি আপনার নবাংশ চার্ট যদি ভালো থাকে, আপনার জন্মকুণ্ডলিতে যদি শনির অবস্থান ভালো থাকে এবং আপনার নবাংশ চার্টে গিয়েও যদি দেখা যায় শনির অবস্থান ভালো আছে, তাহলে শনি মহারাজের বীজ মন্ত্রটা শুধু জপ করুন। দেখবেন এখানেই আপনার কিন্তু খুব ভালো একটা সফলতা অতি অবশ্যই পেয়ে যাওয়ার সম্ভাবনা অতি অবশ্যই থাকছে। বিবাহের ক্ষেত্রে লেট কখনোই দর্শক বন্ধু, জন্মকুণ্ডলিতে যদি দেখা যায় যে অশুভ মঙ্গলের অবস্থান যদি থাকে, যদি মাঙ্গলিক যোগ থাকে, তাহলেও কিন্তু বিবাহের ক্ষেত্রে কিছুটা লেট করায়। শনি মহারাজ যদি অশুভভাবে গিয়ে অবস্থান করে, বৃহস্পতির অবস্থান যদি খারাপ থাকে এবং তার পাশাপাশি মঙ্গলের অবস্থান যদি খারাপ থাকে, তাহলেও কিন্তু বিবাহের ক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যা এবং লেট নিয়ে আসে। এবার বলবো যে দাম্পত্য জীবনের ক্ষেত্রে কেন আপনার সমস্যা হচ্ছে দর্শক বন্ধু। দেখুন, কর্কট রাশি বা কর্কট লগ্ন, গ্রহ একটা কিন্তু হাউস দুটো, ভালো করে বুঝতে হবে। কর্কট রাশির আপনি আপনার দাম্পত্য জীবনে কতটা সফলতা পাবেন, কতটা সাকসেস পাবেন, বা সমস্যা আসবে, কতটা সমস্যা আসবে, আপনি আপনার লাইফে খুশি হতে পারবেন, ম্যারেজ লাইফে আপনি কি সুখে থাকতে পারবেন, নাকি সমস্যার সম্মুখীন হতে হবে, সেটা কিন্তু বিচার করা হবে মকরের ঘর থেকে, মকর রাশি নয়, মকর এবং কুম্ভের ঘর থেকে। কারণ মকর রাশিরও কিন্তু হাউস লর্ড বা মকর রাশিরও কিন্তু মালিক শনি মহারাজ, এবং কুম্ভ রাশিরও মালিক কিন্তু শনি মহারাজ। জ্যোতিষশাস্ত্রে সব থেকে অশুভ ভাব হিসেবে মানা হয় অষ্টম ভাব। যে অষ্টম ভাব কর্কট লগ্ন বা কর্কট রাশির সাপেক্ষে সপ্তম হাউসের হাউস লর্ড এবং অষ্টম হাউসের হাউস লর্ড, অর্থাৎ বিবাহ হবে। অষ্টম কি রন্ধ্রস্থান, ছিদ্রস্থান, বিবাহ হবে, কিন্তু বিবাহিত লাইফে ততটা হ্যাপি আপনি থাকতে পারবেন না। কারণ এখানে দুটো কারণ আসতে পারে, এবং দুজনের জন্মকুণ্ডলিতেই কিন্তু সমস্যা থাকে। আমি যে শুধু আপনার দোষ দেবো এটা নয়, আর আমি যে শুধু ওনারা দোষ দেবো, আপনার প্রিয় মানুষের বা আপনার স্বামী বা স্ত্রী, সেটাও কিন্তু নয়। কারণ দুটো জানিয়ে দিয়ে যাচ্ছি। দেখুন, আপনার যদি মাঙ্গলিক থাকে বা আপনার জন্মকুণ্ডলিতে শনি মঙ্গল এবং বৃহস্পতির অবস্থান যদি ভালো থাকে, যদি খারাপ থাকে তাহলে দেখা যাবে আপনার মধ্যে একগুঁয়ে স্বভাব, সত্য কথা মুখের ওপর বলে দেওয়া, আপনার অন্তরে ভালোবাসা বাহিরে বহিঃপ্রকাশ করতে না পারা, এবং তার পাশাপাশি আপনার প্রিয়জনের কি আর আপনি মনে মনে করেন, কিন্তু আপনি সেটাকে দেখাতে পারেন না, একটু কর্কশ ভাষায় তাকে শাসন করতে চান, আপনি আপনার মতো করে তাকে তৈরি করতে চান। এই সমস্যাগুলো কিন্তু তার চোখে বাঁধে, অর্থাৎ উনি কিন্তু এগুলো চান না। এটা হচ্ছে আপনার একটা নেগেটিভ জায়গা। এবং তার পাশাপাশি যদি আমি দেখি আপনার প্রিয় মানুষ অর্থাৎ আপনার স্বামী বা স্ত্রীর মধ্যে কি এমন সমস্যা রয়েছে যেটা আপনার দাম্পত্য জীবনের ক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যা নিয়ে আসছে। দেখুন, এখানে একটা বেসিক্যালি বেশিরভাগ ক্ষেত্রে আমি যে বলবো প্রত্যেকের, সেটা কিন্তু নয়, তবে 70% মানুষের কিন্তু জাতক বা জাতিকাদের কিন্তু সেম সমস্যা দেখা যায়, যেটা হচ্ছে কর্কট রাশি জাতক বা জাতিকাদের অবৈধ প্রেমের কারণের জন্য পারিবারিক অশান্তি কিন্তু প্রচুর পরিমাণে লক্ষ্য করা যায়। অর্থাৎ কর্কট রাশি জাতক বা জাতিকাদের তৃতীয় ব্যক্তি আগমন বা বিবাহ বহির্ভূত সম্পর্ক, সেটা আপনার স্বামীরও হতে পারে, আপনারও হতে পারে, থাকবে, অতি অবশ্যই কম বেশি থাকবেই থাকবে, এবং আপনার লাইফে গিয়ে একটা সমস্যা কিন্তু সৃষ্টি করবে। এই দুটো তিনটে জায়গাগুলিকে বা এই দুটো তিনটে জায়গার জন্যই কিন্তু কর্কট রাশি জাতক বা জাতিকাদের দাম্পত্য লাইফের ক্ষেত্রে বা দাম্পত্য জীবনে কিন্তু
অনেকটাই সমস্যা ডেকে নিয়ে আসে দর্শক বন্ধু। এই জায়গাগুলো যেমন আপনার শনি এবং মঙ্গল, আর যদি দেখেন এই রাহু আপনার রাশির, যদি আপনি দেখেন আপনার কর্কট রাশি বা কর্কট লগ্ন, যদি আপনি দেখেন রাহু সিংহ রাশিতে অবস্থান করে আছে, যদি আপনি দেখেন এই রাহু মকরে গিয়ে অবস্থান করে থাকে, তাহলে আপনি এই দেখছেন ভালো, কিন্তু এই হঠাৎ করে মাথা গরম হয়ে যাচ্ছে আপনার স্বামী বা আপনার স্ত্রীর, অর্থাৎ তার মধ্যে একটা বহুরূপী স্বভাব আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন। যদি আপনার এই মকরে কিংবা কুম্ভে যদি রাহু অবস্থান করে তখনই, কারণ কি বহুরূপী, তার মধ্যে অনেক রূপ আপনি দেখতে পাবেন, এই ভালো এই খারাপ, এই দেখছেন যে তার মধ্যে একটা চেঞ্জ, কিন্তু হঠাৎ করে সেটা কিন্তু আলাদা রকমের একটা রূপ ধারণ করবে। এই জায়গাটা রাহু ঘটিয়ে থাকে। মঙ্গল, শনি এবং রাহু এবং সাথে বৃহস্পতি, এই বেসিক্যালি এই গ্রহগুলোর জন্য, তাতে চন্দ্রও থাকবে, এই গ্রহগুলোর জন্যই কিন্তু দাম্পত্য জীবনের ক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যা অতি অবশ্যই থাকে। আর যদি দেখা যায় এই কর্কট রাশির জাতক বা জাতিকাদের রাহুর দশা চলে এবং এই রাহু যদি অশুভভাবে গিয়ে অবস্থান করে, তাহলেও কিন্তু সমস্যা দেখা দেয়। আর প্রেমের ক্ষেত্রে যেটা বললাম যে মঙ্গলের অবস্থানটা দেখুন, মঙ্গলের অবস্থান যদি আপনার কর্কট রাশি বা কর্কট লগ্ন, আপনার রাশিতেই বা লগ্নে যদি আপনি দেখেন, কর্কট লগ্নের ক্ষেত্রেই বলছি, কর্কট লগ্ন বা কর্কট রাশিতেই আপনি যদি দেখেন যে রাহু অবস্থান করে আছে, রাহু বা মঙ্গল অবস্থান করে আছে, তাহলে জানবেন প্রেম আপনার জন্য নয়। বা যে কোনো ভাবে অশুভভাবে গিয়ে যদি রাহু এবং মঙ্গল দেখে, তাহলে আপনার জানবেন যে আপনার প্রিয় মানুষ আপনাকে ভোগ করতেই আসছে, টাইম পাস। আর এই মঙ্গলের সাথে শনি যখন একটা যোগসূত্র তৈরি হবে, সে প্রেম আপনি রাখবে না, সে প্রেম আপনি কিন্তু বিচ্ছেদে রূপান্তরিত করবেই করবে, 100% গ্যারান্টি। যদি আপনি দেখেন এই মঙ্গল এবং শনি যদি যোগসূত্র তৈরি করে এবং সাথে যদি রাহু থাকে, তো প্রেম করবেন, কিন্তু সেটা পরবর্তীকালে গিয়ে আপনি বুঝতেও পারবেন না, বিচ্ছেদে রূপান্তরিত হবে। এবং বিবাহের পরে গিয়েও প্রেম করে বিবাহ করলেও সেটা কিন্তু অনেক ক্ষেত্রে গায়ের জোরে বিবাহের একটা জায়গা চলে আসবে, পরবর্তীকালে গিয়ে কিন্তু কিছু না কিছু সমস্যা অতি অবশ্যই ভোগ করতে হবে। যে হোক, আজকে জানানোর চেষ্টা করলাম যে কর্কট রাশি বা কর্কট লগ্নে জাতক বা জাতিকাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে সমস্যা এবং বিবাহের লেটের জন্য অতি অবশ্যই বলবো যে শনির বীজ মন্ত্র, শনি মহারাজের বীজ মন্ত্রটা আপনারা জপ করুন, দেখবেন যে সমস্যা থেকে অতি অবশ্যই কাটিয়ে উঠতে পারবেন। তার পাশাপাশি যদি দেখছেন যে না হচ্ছে না, বিভিন্ন রকমের টোটকা বা মন্ত্র জপে হচ্ছে না, তারা মনে জানবেন যে আপনার জন্মকুণ্ডলিতে মারাত্মক অশুভ যোগ রয়েছে, কালসর্প যোগ, দারিদ্র যোগ, এগুলো যদি থেকে থাকে, তাহলেও কিন্তু বিভিন্ন রকমের সমস্যা আমাদের লাইফে চলে আসে বিবাহ এবং প্রেম লাইফ নিয়ে। যাই হোক, প্রত্যেকে ভালো থাকুন। যারা ভাবছেন চেম্বারে আসবেন, ওপরে দেওয়া নাম্বারে আপনারা কিন্তু 2 থেকে 3 দিন আগে বুকিং করিয়ে আসতে পারেন। নমস্কার।